ধরুন গভীর রাত, সবাই ঘুমে অচেতন। হঠাৎ করেই দূর দিগন্তে ধুলোর ঝড়, মাটি কাঁপিয়ে হাজার হাজার ঘোড়ার খুরের শব্দ, আর শহরের সবার কানে কানে শুধু একটাই কথা ফিসফিস করে ছড়িয়ে পড়ছে। আর জানেন, শুধু এই দুটো শব্দই যথেষ্ট ছিল। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই গোটা শহর নিমেষে খালি হয়ে যেত। সব দরজা জানালা বন্ধ, রাস্তায় নেমে আসতো এক কবরের নিস্তব্ধতা। হ্যাঁ, আজ আমরা কথা বলবো ইতিহাসের সেই ভয়ঙ্কর শাসককে নিয়ে, যার নাম শুনলে গোটা বিশ্ব ভয়ে কাঁপত। চলুন এই কিংবদন্তির আড়ালের আসল মানুষটাকে একটু চেনার চেষ্টা করা যাক। কিন্তু চেঙ্গিস খান নামটা শুনলে যে ভয়ঙ্কর ছবিটা আমাদের চোখে ভাসে, তার শুরুটা কিন্তু একদমই ওরকম ছিল না। তার গল্পটা শুরু হয়েছিল এক সাধারণ বালক হিসেবে, যার জীবনটা ছিল দুঃস্বপ্নের চেয়েও কঠিন। তার আসল নাম ছিল তেমুজিন। ভাবুন একবার, ছোট্ট একটা ছেলে যার বাবাকে বিষ দিয়ে মেরে ফেলা হলো। নিজের লোকেরাই, মানে তার নিজের গোত্রই পুরো পরিবারকে তাড়িয়ে দিল। ক্ষুধা আর অপমানের মধ্যে তাকে টিকে থাকার জন্য এমনকি নিজের সৎ ভাইকেও খুন করতে হয়েছিল। আর এই কঠিন, এই যন্ত্রণার জীবনই তাকে সবচেয়ে বড় শিক্ষাটা দিয়েছিল। সে খুব ভালো করে বুঝে গিয়েছিল যে একা একা শুধু টিকে থাকা যায়, কিন্তু একসাথে হলে পুরো পৃথিবী জয় করা সম্ভব। আর এই ভাবনাটাই ছিল তার আসল শক্তি, যা দিয়ে সে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব মঙ্গল গোত্রকে এক করেছিল। আর তার চেষ্টার ফলও মিলল। সালটা ছিল ১২০৬। সব মঙ্গল গোত্র তাকে তাদের সর্বোচ্চ নেতা হিসেবে মেনে নিল, আর তখনই তাকে দেওয়া হলো সেই বিখ্যাত উপাধি চেঙ্গিস খান, যার মানে হল সকলের শাসক। সেই সাধারণ বালক তেমুজিন হারিয়ে গেল, আর জন্ম হল ইতিহাসের অন্যতম প্রভাবশালী এক শাসকের। আচ্ছা, এখন প্রশ্নটা হলো, কিভাবে এই চেঙ্গিস খান প্রায় অপরাজেয় হয়ে উঠল? তার সাফল্যের আসল রহস্যটা কী ছিল? উত্তরটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সে শুধু গায়ের জোরে যুদ্ধ করত না, সে যুদ্ধ করত মাথা খাটিয়ে, প্রায় বিজ্ঞানের মতো করে। আসলেই তো, কি এমন ছিল তার সৈন্যদলের মধ্যে যে সেই সময়ের বড় বড় শক্তিগুলো তার সামনে দাঁড়াতে পারছিল না? দেখুন, মঙ্গলদের রণকৌশলটা ছিল এক কথায় অবিশ্বাস্য। প্রথমত তাদের গতি। ওরা একদিনে প্রায় ২৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারত, যা সেই যুগে কেউ কল্পনাও করতে পারত না। কারণ প্রত্যেক সৈন্যের সাথে একাধিক ঘোড়া থাকত। একটা ক্লান্ত হলে আরেকটা লাফ দিয়ে চলে যেত। তারপর ধরুন তাদের চালাকি। তারা ইচ্ছে করে পিছু হটার ভান করত। শত্রুরা ভাবত, যাহ, মঙ্গলরা পালিয়ে যাচ্ছে। আর যেই তারা ধাওয়া করতে যেত, অমনি চারদিক থেকে ঘিরে ফেলে আক্রমণ করত। আর সবচেয়ে বড় কথা, তাদের ছিল এক বিশাল গুপ্তচর নেটওয়ার্ক। মানে যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা শত্রুদের সব খবর পেয়ে যেত। কিন্তু জানেন, তার সবচেয়ে বড় অস্ত্রটা কি ছিল? তলোয়ার বা তীর নয়, ছিল ভয়। তার পলিসি ছিল একেবারে পরিষ্কার: আত্মসমর্পণ করলে বেঁচে যাবে, কিন্তু লড়াই করার কথা ভাবলে পুরো শহর মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আর এই খবরটা যখন আগুনের মতো ছড়িয়ে পড়ত, তখন পরের শহরগুলো ভয়ে যুদ্ধ করার সাহস পেত না, এমনিতেই হার মেনে নিত। তো চেঙ্গিস খান মানেই আমাদের মনে আসে এক ধ্বংসকারীর ছবি, তাই না? কিন্তু গল্পের একটা অন্য পিঠও আছে। তার চরিত্রের এমন একটা দিক ছিল যা শুনলে রীতিমতো অবাক হতে হয়। একদিকে দেখুন, সে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ, পুরো শহর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আবার অন্যদিকে সেই একই মানুষ বাণিজ্যের জন্য বিখ্যাত সিল্ক রোডকে নিরাপদ করেছিল। তার রাজ্যের সবাই নিজের ধর্ম পালন করার স্বাধীনতা পেত। আর সবচেয়ে বড় কথা, সে এমন এক ব্যবস্থা তৈরি করেছিল যেখানে কে কোন পরিবারে জন্মেছে সেটা বড় কথা নয়, যার যোগ্যতা আছে সেই সম্মান পাবে। কি অদ্ভুত, তাই না? মানে ব্যাপারটা হলো, সে একই সাথে একজন ডিস্ট্রয়ার এবং একজন ক্রিয়েটর। সে শুধু পুরনো পৃথিবীটাকে ভেঙে দেয়নি, বরং সেই ধ্বংসস্তূপের ওপর একটা নতুন পৃথিবীর ভিত্তিও তৈরি করে দিয়ে গিয়েছিল। এত বড় একজন শাসক, যার জীবনটাই একটা মহাকাব্য, তার শেষটাও কিন্তু কম রহস্যময় ছিল না। তার মৃত্যুটা আজও একটা বিরাট প্রশ্নচিহ্ন হয়ে আছে। সালটা ছিল ১২২৭। একটা যুদ্ধ অভিযানের মাঝখানে হঠাৎ তার মৃত্যু হয়। আর তার মৃত্যুর খবরটা কিন্তু অনেক দিন ধরে সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। আর তার সমাধি, সে তো এক বিরাট রহস্য।
বলা হয় তার কবরটাকে এতটাই গোপন রাখা হয়েছিল যাতে কেউ কোনোদিনও তা খুঁজে না পায়। আর সত্যি, আজ প্রায় ৮০০ বছর পরেও কেউ জানে না চেঙ্গিস খানের সমাধি ঠিক কোথায়। ভাবা যায়, ইতিহাসের অন্যতম বড় আনসলভড মিস্ট্রিগুলোর একটা। তাহলে কে ছিল এই চেঙ্গিস খান? এক সাধারণ ছেলে যে হয়ে উঠেছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী শাসক, একজন যোদ্ধা যার নামে শহর খালি হয়ে যেত, একজন ধ্বংসকারী, আবার একজন নতুন সভ্যতার স্থপতিও। ইতিহাসের পাতায় সে কি একজন নায়ক নাকি খলনায়ক? এই উত্তরটা হয়তো ইতিহাসবিদরাও পরিষ্কার করে দিতে পারেননি। সিদ্ধান্তটা আমাদের নিজেদেরই নিতে হবে।